সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল সবাই আমরা দল বেঁধে বেরিয়ে পড়েছি। পালকিতে বউ চলে যায় শুনেছি, ট্রেনেতে বউ যাচ্ছে দেখুন। আমরা এখন উলবেড়িয়া স্টেশনে নেমে গেছি। তো এখান থেকে আমরা যাব, যেখানে যাচ্ছি সেখানে দেখাবো। আর এটা হাওড়া থেকে সময় লাগলো 8:30টায় উঠেছিলাম, না 9:30, প্রায় 1 ঘন্টা মতো লাগলো উলবেড়িয়া আসতে। যেহেতু এটা মেছেদা লোকাল ছিল বলে সেই জন্য সময়টা লেগেছে। তো মোটামুটি 1 ঘন্টা মতো আমরা পৌঁছে গেলাম, 1 ঘন্টার মধ্যে। স্টেশনের বাইরে বেরোতেই দেখি বাজার শুরু হয়ে গেছে। মাঝখানের রাস্তার দুধারে দোকান, লম্বা বেশ বাজারটা। আমরা উলবেড়িয়া স্টেশন থেকে নেমে বাইরে থেকে 2টো টোটো করে নিয়েছি। আর টোটোতে অনেকটাই ভাড়া বলেছেন, 250 টাকা করে বলেছেন। তো ওনারাও ঠিকঠাক জায়গাটা চেনেন না, তবে আমরা জিজ্ঞাসা করে করে চলে যাব। চলুন আপনাদেরকেও দেখায় আমরা কোথায় যাচ্ছি। তো গ্রামের দৃশ্য দেখতে দেখতে টোটোর মধ্যে আমরা অনেকটা রাস্তায় আসার পরে এই একটি মিষ্টির দোকান দেখতে পেলাম। মিষ্টির দোকানের ডান দিকে, মিষ্টির দোকানটার নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। তার থেকেই ডান দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে আমরা চললাম। এই গ্রামটার নাম হচ্ছে ধানতলি গ্রাম। তো ধানতলি গ্রামে দেখুন এখন ধান তোলা হচ্ছে। কি অপূর্ব নামটা না, ধানতলি। আমার কিন্তু খুব ভালো লেগেছে ধানতলি। দেখতে দেখতে আমরা ধানতলির গ্রাম অঞ্চলের মধ্যে পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামে আমরা এসে উপস্থিত হয়েছি। এটি একটি হোমস্টে। আজকে আমরা এখানে সারাদিন সবাই মিলে কাটাবো। আর ভেতরে সবটাই আপনাদের কাছে আমি শেয়ার করব, আর ভেতরটাও দেখাবো সুন্দর করে ঘুরিয়ে আপনাদেরকে। চলুন ভেতরে তাহলে যাওয়া যাক। আমরা ধানতলি গ্রাম অঞ্চলে এসে গেছি। এখানে হচ্ছে পূর্ণেন্দু স্মৃতিপাত্র, মানে ওনার স্মৃতি এখানে সমস্ত জায়গায় বিচরিত রয়েছে। সমস্ত জায়গায় উনি একাধারে কবি ছিলেন, লেখক ছিলেন। তো জায়গাটা একদম আমরা শহর থেকে এসে, মানে শহরের যে কোলাহল, সেই কোলাহল থেকে এসে আমরা একটা গ্রাম্য পরিবেশে এসে গেছি। সবাই এসেছি একসাথে, অনেকজনই এসেছি, বেশ ভালো লাগছে। আর এখানে দেখুন খুব সুন্দর একটা বসার জায়গা করেছে, সামনে সুন্দর একটা টব রাখা আছে, খুব সুন্দর। আর মানি প্ল্যান্টের গাছ আছে, আর সুন্দর করে পরিষ্কার করে রাখা আছে। নানান ধরনের গাছপালা আছে, মানে গাছপালা প্রচুর আছে এখানে। জীবনে প্রত্যেককেই অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখতে হবে। এখানে অনেক কিছুই সব জায়গায় চারিদিকে লেখা আছে, আপনাদেরকে পড়ে পড়ে একটুখানি শোনাবো। তুলসী মঞ্চ করা আছে, মানে বেদি। অতিথি আপ্যায়ন, এসো শুধু প্রিয়জন। এখানেই আমাদের রুমটা নেওয়া হয়েছে। এই যে রুমের মধ্যে এসেই আমরা লেবুর জল পেয়ে গেছি। ক্লান্তি গুছিয়ে ভালো করার জন্য চেষ্টা করবো দিদি ভাই। দারুণ দারুণ লেবু পাতা আবার রয়েছে। অর্কিডটা কি সুন্দর হয়েছে, দারুণ অর্কিডটা। আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, এখন 11টার মতো বেজে গেছে। কারণ আমাদের কতটা রাস্তা সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা সেই জন্য টোটো করে নিয়েছিলাম। আর অটো ভাড়াও এখানে 400 টাকা মতো। আসা বলুন, যাওয়া বলুন, আর অনেকটাই রাস্তা, 800 কিলোমিটার রাস্তা। আপনারা যদি নিজেদের গাড়িতে করে আসেন তো খুব ভালো, আর না হলে এইভাবেও আসতে পারেন, কিন্তু অনেকটাই ভেতরে, অনেকটাই রাস্তা। আর এখানে আঁকাগুলো দেখুন কি সুন্দর, মানে এই ঘরটাকে সুন্দরভাবে সাজানো, সব কিছুই হাতের তৈরি। আর আঁকাগুলো থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর আঁকা। আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই ঘরেতেই বসে আজকে আমরা সবাই খাওয়া দাওয়া করবো, মানে এটাই খাওয়ার রুম। আরও জায়গা আছে, কিন্তু আজকে আমরা এই রুমটাতে খাবার খাবো। জলখাবার আমাদের এসে গেছে, গরম গরম একদম ফুলকো ফুলকো 4টে লুচি, আলুর তরকারি, আর লম্বা মিষ্টি মানে ল্যাংচা, আর এদিকে আছে কাঁচা লঙ্কা।
এরপরেও যদি আরও লুচি লাগে ওনাদের বললে কিন্তু ওনারা ভেজে দিয়ে দিচ্ছে। দেরি হয়ে গেছে কিন্তু এখানে এসে টেস্টি খাবার খাওয়া, গ্রামের পরিবেশে মানে টিফিনটা খাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু খেতে অসাধারণ, খুব সুন্দর। আধুনিকতার যুগে অনেক জিনিসই আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে পরপর। তো সেই একটা পুরনো দিনের জিনিস যেটা হচ্ছে ঢেঁকি এখানে রাখা আছে। আগেকার দিনে না ধান থেকে চাল করা হতো এই ঢেঁকির সাহায্যে, মানে কতটা কষ্ট করতে হতো। আর এটা হচ্ছে ধানের গোলা, এর মধ্যে ধান থাকে। প্যাঁক প্যাঁক হাঁসগুলি জলে ভেসে ভেসে বলে, চলো ঘরে আসি স্বপ্নের দেশে। সঙ্গী সাথীরা বলে, যেথা খুশি যা, কিন্তু আসিস ঘুরে শিল্পের গা। শহরের কোলাহল থেকে আজকে আমরা অনেকটাই দূরে চলে এসেছি গ্রাম্য পরিবেশে। আর এই গ্রাম্য পরিবেশে এখানে হচ্ছে শিল্পগ্রাম, শিল্পের ছোঁয়া চারিদিকে ছড়িয়ে আছে, আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে 5 বিঘে জমির ওপর তৈরি হয়েছে এই শিল্পগ্রামটা। পূর্ণেন্দু স্মৃতি পাত্রীকে উদ্দেশ্য করে, ওনার উদ্দেশ্যে এটা তৈরি হয়েছে। এখানে কিন্তু মাছ ধরার জায়গাও রয়েছে আর বড় একটা পুকুর রয়েছে, আর যারা এখানে আসবে সেখানে মাছও ধরতে পারে। দেখুন গাছে কত ফলও হয়ে আছে, ডালিম হয়ে আছে। চারিদিক কিন্তু গাছপালায় ভর্তি, নানান ধরনের গাছপালা আছে, পাখির কলতান আছে আর শান্ত শিষ্ট জায়গা। অনেক গাছ রয়েছে, ফুলও ধরে আছে। আমার পাড়া, এখানে দেখুন কোমরকেও যে কত সুন্দর করে সাজানো যায়। দেখুন এখানে সুন্দর করে সাজিয়ে গাছ লাগানো আছে। বকুল বিথি স্বপ্ন স্মৃতি জড়িয়ে নিয়ে বুকে, ছিঁড়ে আছো থাকবে জানি অমোঘ আত্মসুখী। যে মাথা আর হাতের সঙ্গে হৃদয় মেশায় সেই তো শিল্পী। প্রয়াত পূর্ণেন্দু পাত্রীকে মনে রেখে একজন সংগ্রামী শিল্পীর স্বপ্ন দিয়ে গড়া হারিয়ে যাওয়া বাংলাকে ফিরিয়ে আনার প্রাণিত প্রয়াস। পূর্ণেন্দু পাত্রী উনি তো চিত্র পরিচালক ছিলেন, তো ওনার শ্রেষ্ঠ ছবি যেটা হচ্ছে স্ত্রীর পত্র, ওনার নায়িকা ছিলেন মাধবী মুখোপাধ্যায়। আর উনি এটা যখন প্রতিষ্ঠিত হয়েছিলেন উনি সেদিনকে এসেছিলেন। এখানে যে রুমগুলো আছে, উনি যে চিত্র পরিচালনা করেছিলেন সেই সব চিত্রগুলোর নাম অনুযায়ী এই রুমগুলো নাম দেওয়া হয়েছে। স্বপ্ন নিয়ে, মালঞ্চ, ছেঁড়া তমসুক আর আছে স্ত্রীর পত্র। প্রত্যেকটা ঘরের ভাড়াই হচ্ছে 2 থেকে 2,500 টাকা। আর প্রত্যেকটা ঘরেতেই সব কিছু রকম সুবিধা আছে। গরমের সময় এলে আপনারা এসিও আছে, চেঞ্জিং রুম আছে, আর তার সাথে আছে একটা অ্যাটাচ বাথরুম। আর বাথরুমে গিজারও লাগানো আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা যেটা আপনাদেরকে কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন যে সকাল থেকে এসে বিকাল পর্যন্ত থাকবেন, সেরকমও ব্যবস্থা আছে। আমরা যেমন আজকে সারা দিনটা থাকবো বলেছি, মানে আমরা বিকালবেলায় এখান থেকে বেরিয়ে যাব। প্রত্যেকটা ঘরগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। যে পুচকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বকুল, মানে কাঁচা বকুল, এখনো পাকেনি। আপনাদেরকে দেখাই, বকুলটা দেখায়। এই দেখুন বকুল, মানে এই ফলটা আমরা চিনি, আমি চিনি, সেই জন্য আমি বললাম এটা হচ্ছে বকুল ফল। মানি প্ল্যান্টের গাছটা কত বড়, দেখ পাতাগুলো কত বড় বড় হয়েছে, এই সেই ডাল। আগে এরকম একটা দেখিয়েছিলাম ধানের গোলা, আর এটা বসারও সুন্দর জায়গা করা আছে। দেখুন বৃষ্টির সময় বা রোদের সময়ও এখানে বসতে পারবে। বড় না মানি প্ল্যান্টের গাছের পাতাটা, ভীষণ বড় বড়। মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক মোর শেষ পরিচয়।
ছোট শিক্ষক অনেকে বলেন যে পূর্ণেন্দু কর্তৃক ভাব শিষ্যতা তাদের মতো করে বলেন, তাদের ভালোবাসা থেকে বলেন, কিন্তু আমার মূল এটা হচ্ছে ওই জায়গাটায় যে তার আদর্শকে আমি মূল্যায়ন করার চেষ্টা করছি, যে এই গ্রাম বাংলার মধ্যে জন্মে তিনি এত বড় একটা মাত্রার কাজ করছে, তিনি এতগুলো ভাবনাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তার মূল্যায়নটা যদি না হয় তাহলে পরবর্তী সময় আমাদের মূল্যায়ন কেউ করবে, কখনোই ভাববে না। আর বাকি টোটাল বিষয়টাকে আমরা আকর্ষণীয় করে তোলার জন্য একটা আর্ট গ্যালারি করেছি, পূর্ণেন্দু স্মৃতিশিল্প প্রদর্শনা। তো সব করে বলে রাখা ভালো যে এরকম করে একটা সুন্দর ভাবনার মধ্যে নিয়ে এলাম, যে যাতে করে মানুষের একটা ধারণা তৈরি হয় যে আমরা আগামী পরিকল্পনা কি হবে। এই শিল্পগ্রাম উদ্বোধন হয়েছে 2010 সালে। স্ত্রীপত্রের নায়িকা পূর্ণেন্দু পরিচালিত স্ত্রীপত্রের নায়িকা মাধবী মুখোপাধ্যায়ের হাত ধরে। প্রত্যেকটা জায়গা সুন্দর করে সাজানো আর ভীষণ ভালো লাগছে, এত গাছপালা, চারিদিকটা শান্ত শিষ্ট। তো আমরা এখন টিফিন খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি 58 উদ্দেশ্যে, মানে সেই জায়গাটা আমরা দেখে এসে আবার এখানে আসবো। মানে খুব সুন্দর, মানে জায়গাটা ভীষণ নিরিবিলি আর পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা। এতদিন ধরে 58 গেটের নামই শুনেছি, আজকে স্বচক্ষে দেখলাম 58 গেট। এখানে নাকি 58টি গেটই আগে খোলা থাকতো, আর এখন একটা খোলা দেখলাম। আর এই জায়গাটা সেই কারণেই নাম হয়েছে 58 গেট। আর আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ভাগীরথী আর দামোদরের মিলনস্থলে। বাঁ দিকে হচ্ছে ভাগীরথী আর ডান দিকে হচ্ছে দামোদর। এটা হচ্ছে 58 গেটে আমরা এসে গেছি। তো 58 গেট এখানে যে লঞ্চ ফেরিঘাট, এখানে ফুল হয়েছে, দেখ কি ছোট ছোট ফুল, ফুল তো এগুলো। হ্যাঁ ফুল গাছ, এটা ফুচকে ফুল, ভর্তি ফুল হয়েছে। ফাল্গুন মাস হবে। হ্যাঁ এটি হচ্ছে ফেরিঘাটের রাস্তা। তো এই ফেরিঘাট দিয়ে নেমে এখানটা থেকে লঞ্চে করে উঠতে হয়। আর চারিদিকটা খুব সুন্দর করে বাঁধানো আছে, আর বসার জায়গাও করা আছে, বেঞ্চ করা আছে। আর এইখানটা যেন অপূর্ব। এইখানটা গ্রীষ্মের সময় বিকাল বেলায় মানে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আর এইটা তো চোখ ফেরানো যাচ্ছে না, এত অপূর্ব লাগছে। দেখুন এই জায়গাটা খুব সুন্দর। আমাদের তো এসে ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনারাও এলে আপনাদেরও এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। ভীষণ সুন্দর, ভীষণ। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আসতে মিনিট 20 মতো সময় লাগলো টোটোতে। তো আমরা টোটো দাঁড় করিয়ে রেখেছি, আবার ওই টোটোতেই ফিরে যাব। তাছাড়াও এই সামনেতে অনেক টোটো রয়েছে দেখলাম। তো আমরা দুপুরে এসেছি, আপনারা চাইলেন বিকালেও আসতে পারবেন। এখান থেকে সূর্যাস্ত দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে লঞ্চ দাঁড়িয়ে আছে দেখুন, এই লঞ্চটা ভর্তি হলে তবে এই লঞ্চটা ছাড়বে। উঁচু থেকে নামার জন্য পাশ দিয়ে ছোট ছোট সিঁড়িও করা আছে, সেই সিঁড়িগুলো ধরেই আমরাও নিচেই নেমে পড়লাম। এখানে নেমে আমরা একটুখানি ছবি টবি তুলে নিলাম। আমরা কয়েকজনই নেমেছি, সবাই নামেনি। জায়গাটা এত সুন্দর, না নেমে থাকতেই পারলাম না আমরা। লঞ্চ ছেড়ে দিয়েছে, এই লঞ্চ কোথায় যাবে জানি না আমরা। হলদিয়া বললো। হলদিয়া যাচ্ছে। এই বড় বড় বাসগুলো দেখছেন, এগুলো করে অনেকে পিকনিক করতে এসেছে। মানে একটা স্কুল এসেছে, তাছাড়াও অনেকে এসেছে দেখছি নদীর ধারে পিকনিক করতে। আর ঠান্ডার সময় নাকি
এই টোটো ভাইরা বলছেন যে ঠান্ডার সময় আরও পুরো ভর্তি হয়ে থাকে এখানে লোকজন। নোংরা ফেলার জন্য, মানে এটা ইউনিক আর কি, যে এটা ঝুড়ি দিয়ে তার উপরে নোংরা ফেলা হচ্ছে তার ভেতরে। এইগুলো ঘন্টা মতো করা আছে, কি সুন্দর। ও ল্যাম্প লাগানো আছে সুন্দর করে এগুলোতে, সে ঘন্টা আকারে। মানে সব ভাবনা চিন্তা একটুখানি অন্যরকম। ভালো লাগবে, গরমের সময় তো ভীষণ ভালো লাগবে। চারিদিকে এত গাছপালা, মানে প্রচুর গাছপালা, আর ঠান্ডা ভাব অনুভূতি হচ্ছে, তো বেশ ভালো লাগবে। আর মানে কোলাহল থেকে দূরে শান্তশিষ্ট জায়গায় বেশ সুন্দর মানে সময় কাটানোর জন্য মানে খুব ভালো একটা জায়গা এটা। এখন 2টো মতো বেজে গেছে আর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর এখানে আমাদের ছিল কিছু ভেজ আর কিছু ছিল নন ভেজ। ওনাদেরকে কিন্তু আগে থেকে বলে দিতে হয় যে কটা ভেজ হবে আর কটা নন ভেজ হবে। আর ভেজ থালিতে আছে আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, পনির, চাটনি, রসগোল্লা আর টক দই, আর তার সাথে আছে শসা। পদ্মা পাতার বড়া। আর আমাদের ননভেজ থালিতে ছিল লাউ পাতা বাটা, পলতা পাতার বড়া, আলু ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, চিকেন, চাটনি আর মিষ্টি আর টক দই, আর শসা তো আছেই। পেঁয়াজ দিয়েছিলাম বলে ওনাদের তিনজনের জন্য আলাদা বাঁধাকপি করলাম। খুব ভালো হয়েছে গো, দারুণ হয়েছে। আমি বাঁধাকপি খাই না। আর প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর। পেঁয়াজ রসুন একদম খাই না। আর বড়াটা ভীষণ মচমচে, বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর। বেশি হয়ে গেলে দাদা এখানটাতেও বসে কি খাওয়ার ব্যবস্থা? বেশি লোকজন হয়ে গেলে ওইখানেও হয়তো স্কুলগুলো আছে 50-60 জন সব। আচ্ছা, স্কুল থেকে আসে। ওই দেখো মা হাঁসটা। এটা দেখুন মেহগিনি গাছ, আর মেহগিনি গাছে ফলও ধরে আছে। এগুলো হচ্ছে মেহগিনি ফল। তো যিনি দাদা ছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে এটা মেহগিনি গাছ। আমি এই প্রথম দেখলাম, আর এই গাছের দাম নাকি অনেক। লেখক এবং চিত্র পরিচালক ওই যে স্ত্রীপত্র মাধবী মুখোপাধ্যায়, হ্যাঁ, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আচ্ছা আচ্ছা। ওতে যে যারা অংশগ্রহণ করেছিল, যেমন রামকুমার চট্টোপাধ্যায় গান দিয়ে গান করে তুলেছেন তো। চোখ ছিল না, এটা ওই নাকল, আমাদের শ্যামপুর থানা অন্তর্গত নাকল বলে গ্রাম। আর এই রঞ্জিত বাবু করেছেন, ওনা ওর একই গ্রামে গুরুদেবের স্মৃতি রক্ষা করতে। দেখো পুরো হাত দেওয়া যাবে। দেখো সবেদাগুলো পুরো হাতের কাছে, এত সবেদা, ছোট ছোট পুচকে পুচকে সবেদা, মানে ভর্তি গাছ ভর্তি সবেদা, পুরো প্রচুর সবেদা হয়েছে। এখানে অঙ্কন শেখানো হয়, আর ক্লাস 4 পর্যন্ত পড়াশোনাও করানো হয়। আর দেওয়ালটা খুব সুন্দরভাবে সাজানো। দেখুন দেওয়ালের মধ্যেও শিল্প ফুটে উঠেছে। আড্ডাবাজির বিকল্প নয়, আড্ডাবাজদের জন্যই এ ঠাঁই।
সত্যি আজকে আমাদের সারা দিনটা সবাই মিলে আড্ডা হই হুল্লোড় খাওয়া দাওয়া করে আজকের দিনটা কেটে গেছে। এখন বিকাল 5টা মতো বেজে গেছে। তো এখন আমরা সবাই চায়ের আড্ডায় বসে গেছি। চা আছে, তার সাথে আছে ভেজ পকোড়া, 4টে করে ভেজ পকোড়া আর লিকার চা, আর চিনিও আছে, যারা চিনি নেবেন তারা নিতেই পারেন। আর এখন হচ্ছে ঘরে ফেরার পালা, আর সবাই যাব একই সাথে একই জায়গায়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখি, পরে আবার আসছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো এক সময়। কেমন?